ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের বাইরে এখন টহল দিচ্ছে সশস্ত্র পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। লাগানো হয়েছে ব্যারিকেড। বাংলাদেশে দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার পর আগরতলায় সহকারী হাইকমিশনের সামনে একাধিক বিক্ষোভ হয়েছে। বুধবারও বিশ্ব হিন্দু পরিষদ সদস্যরা বিক্ষোভ দেখান। তারা ব্যারিকেড ঠেলে এগিয়ে যেতে চান, পুলিশ তাদের বাধা দেয়। এইসব বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বাড়ানো হয়েছে। पुलिस और प्रशासन की तरफ से जो भी मैक्सिमम सिक्योरिटी प्रोविजंस हैं स्टेट में, कंसिडरिंग कि बांग्लादेश के हमारे बॉर्डर की दूसरी तरफ बांग्लादेश में कैसी सिचुएशन हाई अलर्ट पे है, इंक्लूडिंग बॉर्डर्स पे और सेंसिटिव जो लोकेशंस हैं, जैसे बांग्लादेश असिस्टेंट हाई कमिश्नर का जो ऑफिस है उसके आसपास हम पूरी सिक्योरिटी दे रहे हैं। और हम ये भी आश्वस्त कर रहे हैं कि हमारी जो इंटेलिजेंस एजेंसी है वो भी इस पे काम कर रही है। और बॉर्डर पे भी हमारा जो विजिल है वो इंक्रीज है। बॉर्डर गार्डिंग एजेंसीज जो है जैसे बीएसएफ है वो भी अपनी सतर्कता के साथ काम कर रही है। और हम उम्मीद करते हैं कि आम जनमानस के बीच में शांति बरकरार रहेगी। সম্প্রতি সহকারী হাইকমিশনের ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সহকারী হাইকমিশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণে 23 ডিসেম্বর 2025 থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ভিসা ও কনসুলার পরিষেবা বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে সই করেছেন সহকারী হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি এস.এম. আলমাস হোসেন। সাধারণত এই মিশন প্রতিদিন গড়ে প্রায় 100টি ভিসা ইস্যু করত। এখন ভিসা দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই অসুবিধায় পড়েছেন। আমি ত্রিপুরারে আগরতলা দুর্গানগর আমার বাড়ি, রানীর বাজার। পাসপোর্টের জন্য আসছি, ভিসার জন্য। বাংলাদেশে তো আমাদের সবারই রিলেটিভ আছে কমার বেশ। ভাবছিলাম বাংলাদেশে যাব, নিজের রিলেটিভের সাথে দেখা করব। এখন যখন হচ্ছে না, আমাদের পাসপোর্ট আমরা নিয়ে চলে যাব। শুভম ভৌমিকের মতো অনেকেই অপেক্ষা করছেন কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তারা আবার বাংলাদেশে যেতে পারবেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সংগঠন তরফ থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি করা হচ্ছে। রাজ্য সরকার এবং ত্রিপুরা রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে বাংলাদেশ হাই কমিশন অফিস আগরতলাতে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। তন্ময় চক্রবর্তী, আগরতলা থেকে DW।